শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্যই নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকে আমরা গীতার কিছু বাণী আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং। এটি শ্রীমদ্ভগবদ্গীতার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্লোক, যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। এটি গীতার 4র্থ অধ্যায় জ্ঞান কর্মসন্ন্যাস যোগ এর 7ম শ্লোক। এই শ্লোকের বাংলায় সারসংক্ষেপিত অর্থ: হে ভারত, এখানে অর্জুনকে সম্বোধন করা হয়েছে। যখনই ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতার রূপে অবতীর্ণ হই। এই শ্লোকটির সঙ্গে পরবর্তী শ্লোকটিও একযোগে বিশ্লেষণ করা হয়, যা এই অবতার গ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা করে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অধ্যায় 4র্থ শ্লোক 8ম। এই শ্লোকটির বাংলায় সারসংক্ষেপিত অর্থ: সাধুদের অর্থাৎ সৎ ও ধার্মিক ব্যক্তিদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের অর্থাৎ পাপী ও অধার্মিক ব্যক্তিদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই দুটি শ্লোকের সম্মিলিত সারমর্ম হল ঐশ্বরিক আশ্বাস। এই শ্লোকটি মানবজাতিকে ভগবানের পক্ষ থেকে একটি চিরন্তন আশ্বাস প্রদান করে। এটি জানায় যে যখনই পৃথিবীতে নীতি, নৈতিকতা এবং সঠিক জীবনধারণের পথ অর্থাৎ ধর্ম বিপন্ন হয় এবং অবিচার, অন্যায় ও পাপ অর্থাৎ অধর্মের প্রভাব বেড়ে যায়, তখনই ঈশ্বর স্বয়ং পৃথিবীতে অবতার রূপে আসেন। ঈশ্বরের এই অবতার গ্রহণের প্রধান 3টি উদ্দেশ্য: 1. সাধুদের রক্ষা, যারা ধর্ম পালন করেন তাদের রক্ষা করা এবং উৎসাহিত করা। 2. দুষ্কৃতকারীদের বিনাশ, যারা সমাজে অধর্ম প্রতিষ্ঠা করতে চায় তাদের ধ্বংস করে ন্যায়ের পথকে সুরক্ষিত করা। 3. ধর্মের সংস্থাপন, পৃথিবীতে আবার সত্য, ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এই শ্লোকটি বোঝায় যে জগতের এই ধর্মের সংগ্রাম একটি অনন্ত চক্র। এই সংগ্রামে মানুষের স্বাধীনতা থাকা সত্ত্বেও যখন অধর্ম চরম সীমায় পৌঁছায়, তখন ঐশ্বরিক হস্তক্ষেপ অনিবার্য হয়ে ওঠে। এই অবতরণের মাধ্যমে প্রতিটি যুগে মানুষকে ধর্মের পথে চলার জন্য একটি নতুন প্রেরণা ও দিক নির্দেশ দেওয়া হয়। এই সম্পূর্ণ ভাবটি এই শ্লোকের প্রধান শিক্ষা। ঈশ্বর সর্বদা ধর্ম ও ন্যায়ের রক্ষক এবং তিনি প্রয়োজনে পৃথিবীতে অবতীর্ণ হয়ে মানব সমাজকে রক্ষা করেন। পরবর্তী শ্লোক: কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। অধ্যায় 2 শ্লোক 47। এটি শ্রীমদ্ভগবদ্গীতার একটি অতি গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার কেবল কর্ম করার অধিকার আছে, কিন্তু কখনো কর্মের ফলের উপর নয়। তুমি যেন কর্মফলের কারণ না হও এবং তোমার অকর্ম বা নিষ্ক্রিয়তার প্রতিও যেন আসক্তি না থাকে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের এক নিষ্কাম নীতি অর্থাৎ ফলের আশা না রেখে কর্ম করে যাওয়ার কথা তুলে ধরেছেন, যা আমাদের জীবনধারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। এটিকে কয়েকটি ভাগে ভাগ করে বোঝা যাক। 1. কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার কেবল কর্মে। এর অর্থ হল আমরা যেন নিজেদের কর্তব্য বা দায়িত্ব পালনে মন দিই। আমরা কোনো কাজ করব, তার জন্য কতটুকু চেষ্টা করব, এই সবের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ফলে কদাচ নয়, এর অর্থ হল কাজের ফল কি হবে, তা সফল হবে নাকি ব্যর্থ, ভালো ফল দেবে নাকি খারাপ, তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফল নির্ভর করে অনেক বাহ্যিক কারণ, ভাগ্য এবং পরিবেশের উপর। তাই ফলের চিন্তা করে কর্ম করার আগে বিচলিত হওয়া উচিত নয়।
আমাদের উচিত কেবল মন দিয়ে নিজেদের কাজটি করে যাওয়া। 2 মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। কর্মফলের কারণ হয় না, এর অর্থ হল এমনভাবে কাজ করো না যে তোমার কাজের একমাত্র উদ্দেশ্য কেবল ফল লাভ করা। যখন আমরা কেবল ফলের আশায় কাজ করি, তখন ফল না পেলে হতাশা আসে এবং ফল পেলে অহংকার আসে। নিষ্কামভাবে কাজ করলে এই দুটি থেকেই মুক্তি মেলে। অকর্ম বা নিষ্ক্রিয়তার প্রতি আসক্তি রেখো না, এর অর্থ হল ফলের চিন্তা বাদ দিতে গিয়ে আবার কাজ করাই ছেড়ে দিও না। নিষ্ক্রিয়তা বা আলস্য ঠিক নয়। কর্তব্য পালন করা আমাদের ধর্ম। এই শ্লোকটির সারমর্ম হল, কর্তব্যপরায়ণ হও, নিজের দায়িত্ব, স্বধর্ম, নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালন করো। ফলের আশা ত্যাগ করো, ফলাফল কি হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা বা আকাঙ্ক্ষা করো না। তোমার কাজ হল চেষ্টা করা, ফল দেওয়া ঈশ্বরের হাতে। ভারসাম্য বজায় রাখো, অতিরিক্ত ফলাকাঙ্ক্ষা যেমন ক্ষতিকর, তেমনি আলস্যে কর্ম ত্যাগ করা উচিত নয়। এইভাবে কর্ম করলে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং শান্তি পায়। পরবর্তী শ্লোক। যথা প্রদীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমাশ্রিতা যোগিন যতচিত্তস্য যুঞ্জত যোগমাত্তন। অধ্যায় 6 শ্লোক 19। এটি শ্রীমদ্ভগবদ্গীতার একটি অতি গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যেমন বাতাসবিহীন স্থানে একটি প্রদীপের শিখা স্থির থাকে, একটুও নড়ে না, চিত্তকে বসে এনে আত্মধ্যানে মগ্ন সেই যোগীর মনের উপমাও সে রকম। এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের চূড়ান্ত লক্ষ্যটি বোঝাতে চেয়েছেন। 1 যোগীর মনের অবস্থা। যোগীর মন প্রদীপের শিখার মতো হতে হবে, যা বাইরের কোনো শক্তি যেমন বাতাস বা ভেতরের কোনো চাঞ্চল্য যেমন চিন্তা বা কামনা দ্বারা প্রভাবিত হয় না। এটি হল একাগ্রতার চূড়ান্ত রূপ। 2 নিবাত। এর প্রতীকী অর্থ। নিবাত বা বাতাসবিহীন স্থান বলতে কেবল ভৌগোলিক স্থান বোঝায় না। এটি যোগীর হৃদয়ের সেই অবস্থাকেও বোঝায় যেখানে জাগতিক কামনা বাসনা, রাগদ্বেষ এবং ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা নামক বাতাস প্রবেশ করতে পারে না। 3 যতচিত্তস্য। এর গুরুত্ব। যোগী হওয়ার জন্য প্রথমে চিত্তকে বা মনকে সংযত করতে হবে। যে মন বসে নেই, সে কখনো স্থির হতে পারে না, ঠিক যেমন বাতাসের ঝাপটায় প্রদীপটি নড়বড়ে হয়ে যায়। 4 আত্মযোগ। এই স্থিরতার মাধ্যমেই যোগী নিজেকে অর্থাৎ জীবাত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করতে পারেন বা নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারেন। সংক্ষেপে এটি ধ্যানযোগের একটি আদর্শ মানদণ্ড যা যোগীকে মনকে সম্পূর্ণ স্থির, শান্ত এবং একমুখী করার প্রেরণা দেয়। পরবর্তী শ্লোক। জন্ম মরণই নিত্যাং, মুক্তি একমাত্র সত্য। এটি শ্রীমদ্ভগবদ্গীতার মূল ভাবধারা এবং সমস্ত উপদেশের সারমর্মকে অত্যন্ত সহজ ও শক্তিশালী ভাষায় প্রকাশ করে। যদিও গীতার শ্লোকগুলিতে হুবহু এই বাক্যটি পাওয়া যায় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন তার কেন্দ্রে এই দুটি ধারণাই বর্তমান। জন্ম ও মরণই নিত্য, জাতস্য হি ধ্রুব মৃত্যু। এই অংশটি শ্রীমদ্ভগবদ্গীতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোকের ভাবকে প্রকাশ করে, যেমন অধ্যায় 2 শ্লোক 27। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, এবং যে মৃত্যুবরণ করেছে তার পুনর্জন্ম নিশ্চিত। নিত্যতার চক্র। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই দৃশ্যমান জগৎ হল একটি অবিরাম চক্র, জন্ম, বেড়ে ওঠা, পরিবর্তন, ক্ষয় এবং মৃত্যু। এই চক্রকে সংসারচক্র বলা হয়। দেহ ও আত্মা, এই নশ্বর শরীরের জন্য শোক করা উচিত নয়, কারণ শরীর পরিবর্তনশীল, কিন্তু এর ভেতরে যে আত্মা আছে তা নিত্য, অবিনাশী এবং শাশ্বত। আত্মা শুধু পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। দুঃখের কারণ, যতক্ষণ আমরা নিজেদের এই জন্মমৃত্যুশীল দেহের সঙ্গে এক করে দেখি, ততক্ষণ আমরা দুঃখ, ভয় এবং শোক অনুভব করি। এই জগতে যা কিছু লাভ করা যায় তা একদিন হারানো অনিবার্য, আর এই হারানোই হল দুঃখের কারণ। মূল কথা, এই জগতে সবকিছুই ক্ষণস্থায়ী, কেবল জন্ম ও মৃত্যুর এই চক্রটিই নিত্যভাবে চলছে। মুক্তি একমাত্র সত্য, ন সিদ্ধিম বাপ্নতি।
এই অংশটি গীতার সেই চূড়ান্ত লক্ষ্যকে নির্দেশ করে, যা অর্জন করলে আর জন্মমৃত্যুর চক্রে ফিরতে হয় না। সত্যের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে এই সংসার বৃক্ষ অর্থাৎ অসত্য ছেদন করে সেই পরম পদ বা পরম ধামের খোঁজ করতে বলেছেন, যেখানে গেলে আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না। সেই পরম পদই হল একমাত্র চিরন্তন সত্য। মুক্তি কি? মুক্তি হল এই জন্মমৃত্যুর শৃঙ্খল থেকে চিরতরে মুক্ত হওয়া, যা মোক্ষ বা পরম গতি নামে পরিচিত। এটি হল আত্মার তার শুদ্ধ, চিন্ময় স্বরূপে অবস্থান করা। মুক্তির পথ। গীতা মুক্তি লাভের জন্য প্রধানত তিনটি পথের কথা বলে। ১. কর্মযোগ, আসক্তিশূন্য হয়ে কেবল কর্তব্যকর্ম করা। ২. জ্ঞানযোগ, আত্মাকে দেহ থেকে ভিন্ন ও অবিনাশী রূপে জানা। ৩. ভক্তিযোগ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং প্রেমময় সেবা। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অধ্যায় 18 শ্লোক 66। ভগবান শ্রীকৃষ্ণ চূড়ান্ত উপদেশ দেন যে, সব ধর্ম ও কর্মের ফল ত্যাগ করে একমাত্র তাঁতেই আত্মসমর্পণ করাই মুক্তিলাভের সহজতম পথ। মূল কথা, জন্মমৃত্যুর চক্রের বাইরে যে শাশ্বত, অক্ষয় ও আনন্দময় অবস্থা আছে, সেই মুক্তি বা মোক্ষই হল আমাদের জীবনের একমাত্র ও চূড়ান্ত লক্ষ্য বা সত্য। সারমর্ম। শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের এই চরম সত্যটি শিখিয়েছে যে, এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী অর্থাৎ জন্মমরণের অধীন, তাই আমাদের সমস্ত প্রচেষ্টা সেই একমাত্র অপরিবর্তনীয় শাশ্বত লক্ষ্য অর্থাৎ মোক্ষ বা মুক্তির দিকে নিবদ্ধ করা উচিত। এই রকমের মূল্যবান ও গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি কথাগুলো থেকে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধা রাধা। ভিডিওটিকে নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করুন।